হেলায় হেলায় সাদের জীবন পার হইতে লাগিল, আখেরাতের সম্বল বাইরে তৈরি করতে পারলাম না, আমি তৈরি করতে পারলাম না। ওরে রং তামাশায় দিন কাটাইলাম, রং তামাশায় দিন কাটাইলাম, মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখে না চাহিয়া। ও বুঝ মনরে ডুবলো তরি দেখে না চাহিয়া। নামাজ রোজা হজ যাকাত পথের সম্বল করিয়া, সামনে চলো মুমিন বাইরে আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ আল্লাহ বলিয়া। ওরে পর পারে দিচ্ছ ফাড়ি, পর পারে দিচ্ছ ফাড়ি, বাবসনি মন কিনিয়া, ডুবলো বেলা দেখে না চাহিয়া। ও বুঝ মন আমার ডুবলো বেলা দেখে না চাহিয়া। বেলা গেল সন্ধ্যা হইল, দেখছনি মন তাকাইয়া, ডুবলো বেলা দেখে না চাহিয়া। ও বুঝ মনরে ডুবলো তরি দেখে না চাহিয়া। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। তোমার রিজিকে কে পরে ও বাধ্য হয় কেমন করে, তোমার রিজিকে কে পরে ও বাধ্য হয় কেমন করে। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়, তুমি তমুদের মহান আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাগণ এবার লক্ষ্য করুক, আমি আপনার সম্মুখের মধ্যে বর্ণনা ছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীর মধ্যে যাত্রা যাওয়ার সময় দেখলা একটা কুয়া, জিজ্ঞাসা ফরমাইলা জিবরিল এই কুয়াটা কোন কুয়া, একটু পরিচয় দাও। জিবরিলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ঠিকানা হইল এটা হাউজে কাউসার, আপনার উম্মতদের খাওয়ানোর জন্য হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দান করবা, কিন্তু এই হাউজে কাউসারের আরম্ভণী আমি জিবরিলের জানা নাই। সঙ্গে সঙ্গে জিবরিল
জিবরিল দে ফরমাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, হে জিবরিল, আখের যদি তোমার জানা থাকে আখের আমারে পরিচয় দেও। আখের যখন রাসূলুল্লাহ পরিচয় পাইলা, এটা জিজ্ঞাসা ফরমাইলা কিভাবে কেমন মজা, তাও আমি আপনার সম্মুখে বর্ণনা করলাম। দুধটা কি বেশি সাদাই পানি, মৌতা কি আরো বেশি মিঠা, এটার মধ্যে কোনো ধরনের কোনো খারাপিয়ত নাই, কোনো ধরনের কোনো ফসাদ গান্দেগি নাই। এটা এমন মজার পানি, মানুষে খাইলে সর্বদা তার বেমারত চিপা হইয়া থাকে, মানুষে খাইলে সর্বদা তার দিমাগ রে খুলিয়া আল্লাহ দিতে তখন এমন পানি, যে পানি খাইলে লাম ইয়াজমা বাদাহা বাদা, কোনদিন পানির পিপাসায় ধরে না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে বর্ণনা দেওয়ার পরে হযরত জিবরিল তো আউয়াল জানেন না গতিকে খাম শেষ, হঠাৎ করে লক্ষ্য করিয়া দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখের মধ্যে আরেক ফেরেশতা হাজির। ওই ফেরেশতা ফরমান আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো ইয়া রাসূলুল্লাহ, হযরত জিবরিল যদি ওই তারাওয়াল খান থেকে আরম্ভ হইছে তা জানেন না, কিন্তু আমি এমন ফেরেশতা, এই নদীর প্রথম যে ধাপ আছে, প্রথম আরম্ভনির যে পথ আছে, সেই পথ আমি ফেরেশতার জানা আছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা ইয়া কইতরা আমার জানা আছে, আর জিবরিলের এটা জানা নাই। এরে আল্লাহর বান্দাগান, এবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার জানা আসেনি, তাহলে আমারে জানাই দেও ওই যে নদী আছে, যে নহরগুলি আছে, সেই নহরগুলির আরম্ভনি কোন জায়গা। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতায় ফরমান ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমার দ্বারা বর্ণনা করা কখনো সম্ভব নাই। আপনারে বর্ণনা করমু ঠিক, কিন্তু আপনারে মেরাজ রজনীর মধ্যে রব্বুল আলামিন মেরাজের মধ্যে আনছেন বর্ণনা শোনানোর জন্য নাই, বরং আপনারে মেরাজের মধ্যে আনছেন গোটা জিনিসগুলা যেগুলা আপনি জমিনে থাকতে শুনছেন, সেইগুলি আপনার নিজের চক্ষু দ্বারা দেখাই দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে একবার সরল শরীর গরম গরম সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দাগান, এবারে ওই ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে হইয়া আপনি আগের দিকে অগ্রসর হওয়া। অগ্রসর হইলে আপনি দেখবা এই নহরগুলা কোথায় থেকে জারি হইছে, খান থেকে আরম্ভ হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে রওনা দিলা ওই ফেরেশতার সঙ্গে। যাইতে যাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক স্থানের মধ্যে গেলা, এমন এক জায়গার মধ্যে গেলা, যেই জায়গার মধ্যে গিয়া দেখো আর কোনো যাইবার রাস্তা নাই, ডানে রাস্তা নাই, বামে রাস্তা নাই, পিছনে ঘুরিয়া গেলে ঘুরিয়া ইতা, সামনেও রাস্তা নাই। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সামনের দিকে লক্ষ্য করিয়া দেখো একটা দেওয়াল আছে, একটা দরওয়াজা আছে। যেই দরওয়াজার মধ্যে কি আছে বলে বড় ধরনের একটা তালা লাগাইল। ফেরেশতারে ফরমাইলা, হে ফেরেশতা, এখন আমি কেন যাইতাম, কিভাবে দেখতাম? এই জায়গার মধ্যে ডাইনে বামে কোন সাইডেও তুই নদীর আরম্ভনি নাই, আমি কোন জায়গার মধ্যে গেলে দেখতে পারবো? সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে ওই ফেরেশতায় ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কোন জায়গা গেলে দেখতে পারতা না, যে জায়গাটা কি নদীগুলি আরম্ভ হইছে সেই গরুর তলটা কিয়া, ইয়া রাসূলুল্লাহ, সেই গরুর ভিতরে না প্রবেশ করলে আপনি সেই নদীগুলির আরম্ভনি দেখতে পারতা না। আল্লাহর হাবিবে ফরমাইন, ফেরেশতা ই গরুর দরওয়াজার মধ্যে তো কিফলুন তালা লাগাইল, আমি কিলা হামাইমু? ইয়া রাসূলুল্লাহ লা তাহজান, আপনি কোনো চিন্তা করবা না, আল্লাহর নবী গো আপনি তালা দেখে কোনো ভয় পাইবা না। মিফতাহু মাকা, আপনার লগে তো চাবি আছে, আপনি কেনে ভয় পাইন? ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে তো চাবি আছে, আপনার সঙ্গে যদি চাবি থাকে তাহলে কেনে ভয় পাইন? আমি বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফেরেশতা আমারে জানাই দেও, আমার লগে চাবি আছে বলতে আমার সঙ্গে তো কোনো চাবি নাই। আমি মেরাজ রজনীর মধ্যে আওয়ার সময় তো কোনো ধরনের চাবি
চাবি ঘরের জন্য নিয়ে আইছি না, হে আল্লাহর ফেরেশতা আমার জানাই দেও সেই ঘরের চাবিটা কোন জায়গার মধ্যে। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতায় জানান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই চাবি নিয়ে আপনি কোনো ধরনের চিন্তা না করিয়া আপনি একটু ওই দরওয়াজার উপরের দিকে লক্ষ্য করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দরজার উপরে দি লক্ষ্য করুন। দরজার উপরে দি লক্ষ্য করিয়া দেখুন একটা বাক্য লেখা আছে, একটা আয়াতে কারিমা লেখা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন আয়াতে কারিমা দেখলা কইতাম নি সাহাবাগণ? কইতাম নি? হইলে তো আমল করা লাগবো, শর্ত মানছেন নি? মানবা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দাও ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লক্ষ্য করছেন মানায়া হইয়ার না, আপনারা লক্ষ্য করিয়া দেখবা, খুলিয়া দেখবা আরবি নুসখা নজহাতুল মাজালিসের মধ্যে বড় ইমাম সুফুরি শাফি রাহমাতুল্লাহি আলাইহি আনন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন ওই দরওয়াজার উপরে দি সাইয়া দেখুন ওই জায়গার মধ্যে লেখা আছে, জুড়ে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহ শরীফ দেখিয়া আল্লাহর হাবিবে ফরমাইলেন, হে ফেরেশতা ইনো তো বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, ইনার মধ্যে তো কোনো চাবি আমি দেখি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতায় জানান, ইয়া রাসূলুল্লাহ কোন ধরনের চিন্তা করবা না, আপনিও রাহমাতুল লিল আলামিনের রহমতি হাত মুবারক দ্বারা তালার মধ্যে ধরুন আর ওই আয়াতে কারিমা বিসমিল্লাহটা আপনি তিলাওয়াত করুন। ইয়া রাসূলুল্লাহ দেখবা তিলাওয়াতের সঙ্গে সঙ্গে আপনার সেই তালার চাবি ওই তালা খুলে যাব। আল্লাহর হাবিবে সেই তালার মুখ মুবারকের মধ্যে ধরুন আর পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ফলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতি হাত লাগার লগে লগে আর তিলাওয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহর সেই তালাবদ্ধ ঘর লগে লগে খুলে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, দরজা তো খুলে গেল, কি করতাম ইয়া রাসূলুল্লাহ? প্রবেশ করুক কোয়া গরো হামাক কোয়া, দরজার তালা তো খুলছেন হওয়াইবার লাগিয়া, এবারে ঘরের মধ্যে প্রবেশ করুক কোয়া। এবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন ওই ঘরের মধ্যে। ঘরের মধ্যে প্রবেশ করার পরে রাসূলুল্লাহ কি দেখলা লক্ষ্য করিয়া দেখুন সেই জায়গার মধ্যে 4টা নহর সেই জায়গার থেকে জারি হইছে। একটা নহর ডাইন সাইডে, বাকি নহর অন্যান্য খুঁটির মধ্যে 3টা 4টা খুঁটি আছে। সেই 4টা খুঁটির থেকে 4টা নহরের গুড়ি শুরু হইছে। সেই 4টা নহরের খুঁটির থেকে 4টা গুড়ি যখন দেখলা আল্লাহর রাসূল আর একটু লক্ষ্য করিয়া দেখুন 4টা খুঁটিয়ে মিলাইয়া লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য করিয়া সাইয়াসন ইমাম সুফুরি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন 4টা কোটি দেখলা তখন কিভাবে দেখলা তাই বর্ণনা করেন। ইমাম সুফুরি শাফি ফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর আয়াতে কারিমা বিসমিল্লাহ, সেই বিসমুন ইসমুনর আখের শব্দের যে অক্ষর আছে সেই অক্ষরের নাম হইল মিম। সেই মিমটা কি একটা নহর জারি হইছে, সেই যে নহর জারি হইছে এই নহরটা হয়ে থাকলো দুধর নহর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিসমুনর মিমটা কি যে নহর জারি হইছে এটা হইল দুধর নহর। এর বাদে আল্লাহ বিসমিল্লাহ, ই আল্লাহর আখের অক্ষরের নাম কিতা? হা। এই হা তাকে যে নদী জারি হইছে এই নদীর নাম হইয়া থাকলো ফানি, সুন্দর পানি। এর বাদে আর রহমান, রহমানের আখের অক্ষর হইয়া থাকলো নূ। এই নূর তাকি যে নদী জারি হইছে সেই নদী হইয়া থাকলো সরাবর নদী। আমরার ভাষায় মধুর নদী। জমিনের মধ্যে আর আখেরের মধ্যে কোনো সমান নাই, বর্ণনা দিতে আসি। এরপরে হইয়া থাকলো রাহিম, রাহিমর আখের যে অক্ষর সেই অক্ষরের নাম হইয়া থাকলো মিম। এবারে মিমর দিকে লক্ষ্য করিয়া দেখুন আল্লাহর হাবিবে মিম তাকি যে নহর জারি হইছে সেই নহরের নাম হইয়া থাকলো মধুর নদী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই নদীগুলির বর্ণনা আল্লাহ কামুল হাকিমিনে কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়েছেন, রব্বুল আলামিন
ফরমাইন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, সেই নহরগুলির পানি খাওয়ানোর জন্য আমি আল্লাহ আহকামুল হাকিমিন যাদের জন্য ওয়াদা করলাম, সেই ওয়াদাকৃত বান্দারা ওয়া তাগলা মুত্তাকিন যারা তারা পরহেজগার, যারা তারা আল্লাহর বন্দেগান মুত্তাকিন পরহেজগার খারা বলে মুত্তাকিন পরহেজগার ওই ব্যক্তি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনছে, আল্লাহরে না দেখিয়া মানছে, আল্লাহর হাবিবরে না দেখিয়া মানছে, জান্নাত জাহান্নাম দেখছে না তবুও মানছে, অন্যান্য আল্লাহর অলৌকিক ফেরেশতা সহ বিভিন্ন জিনিস দেখছে না তবুও সেই জিনিসগুলির উপরে ঈমান আনছে। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, আর কি করছে বলে ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজকে সেই ব্যক্তি কায়েম করছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আখের কি বলে তারার যে রুজি করছে সেই রুজির নাকি একটা অংশ আল্লাহর রাস্তায় সদকা করছে, এরা হইলা মুত্তাকিন। জুড়ে কই সুবহানাল্লাহ। ওই মুত্তাকিন ব্যক্তিদের জন্য আমার আল্লাহ আহকামুল হাকিমিন ওই জান্নাতের সেই নহরগুলি তৈয়ার করে রাখছেন। সেই নহরের বর্ণনা আমি আপনাদের দিয়া এরপরে মুত্তাকিন খারা এই নহরের পানি পান করব তা দিতে আসি। লক্ষ্য করুক আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইন, আমি মুত্তাকিনদের জন্য ওই জায়গার মধ্যে নহর রাখছি। 4টা নহর আছে আমার নামর আখের তাকিয়া, সেই 4টা নহরের মধ্যে তাকিয়া 1 নম্বর নহর হইয়া থাকলো, 1 নম্বর নহরের গুণ সিফত হইয়া থাকলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এই জায়গার মধ্যে পানির যে নহর আছে সেই পানির নহর এমন এক নহর যেই নহর গায়রি আসিন, কোনদিন তার রং বদলে না। ফুরকির পানির রং বদলে নি সাবকল বদলে, পানি কমি গেলে বদলে, নাজাসত ফড়ি গেলে বদলে, বিভিন্ন বাকিরে সানি গেলে বদলি যায়, রং বদলি যায়, মজা বদলি যায়। আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমায় আমার হাবিবরে যে নহর দেখাইছি ওই দরওয়াজার ভিতরে এই নহর কোনোদিন বদলে না, এই নহরের পানি কোনোদিন বদবুদার হয় না, কোনোদিন এই নহরের পানি নষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিনে নিজে কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ফরমায় অন্য গুণ, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, এই নহরগুলির মধ্যে এত মিষ্টিদায়ক দুধের মতো নহর, সেই নহরগুলির মজা লাম ইয়াতাগায়্যার তা'মু, সেই নহরগুলির মজা কোনোদিন পরিবর্তন হয় না। জোরে কইন সুবহানাল্লাহ। আপনি দুধ রাখুক, দুধ গরু রাখুক, খাইবে না খাইতে পারত না, নাই গরু খাইতে পারত নাই, আর না আপনি 1 বছর রাখলে এর বাদে আর মুখ করতে পারত নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে দুধের যে জারি নহর আছে এই নহর আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা লাম ইয়াতাগায়্যার তা'মু, এর মজা কোনোদিন পরিবর্তন হয় না। জোরে কইন সুবহানাল্লাহ। وأنهار من خمر لذة للشاربين, 3 নম্বর যে নহর দেখলা সেই নহর হইল মদর নহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কুরআন শরীফ জানাই দিতে, ইয়া রাসূলুল্লাহ সেই নহর সম্পর্কে আপনার উম্মত আমার বান্দাদের রে জানাই দেন। সেই নহর এমন এক নহর যেই নহরের মজা কোনোদিন পরিবর্তন হইতো না, যাইতো না। খামরিল লাজ্জাতিল লিশারিবিন, শুধু মজার মজা, যত পান করবা তত মজা, যত পিবা তত মজা, কোনদিন সেই খমরের কোনদিন সেই মদর মজা যাইতো নাই। জমিনের মানুষে মদ সৃষ্টি করে আকল যায় গিয়া খাইলে, জমিনের মানুষে মদ সৃষ্টি করে নাপাক জিনিস তাকিয়া ফসাইয়া গলাইয়া, বালা জিনিস ফসাইয়া গলাইয়া নাপাক বানাইয়া, আমার রব্বুল আলামিনের তো সেই নাপাক বানাইছেন না, তারা পাক পবিত্র বানাই রাখছেন, কোনদিন তার আকল যাইলেইতো নাই, কোনদিন মজা যাইতো নাই, কোনদিন কোন ধরনের এফেক্ট আপনার শরীর করতো নাই। রব্বুল আলামিনে ফরমাইন আমি সেই রকম একটা নহর বানাইয়া রাখছি। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, আমি রব্বুল আলামিনে আসাল নামক যে নহর অর্থাৎ মধুর যে নহর, সেই নহর আমি আল্লাহ রব্বুল আলামিনে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, ওই দিক থেকে চাইলে সেই দিক পর্যন্ত দেখতে পারবা, কখনো সেই নহরের মজা যাইতো নাই। কোন চাই আমরা সেই নহর গুলার পানি খাইতাম, চাইনি না, চাই না।
যেরকম চাইনি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যদি সেই চারটা নহর থেকে কোনো মানুষে পানি পান করতে হয়, সর্বপ্রথম বিসমিল্লাহর আমল সর্বদা রাখতে লাগবো। বালা কামর প্রথমে বিসমিল্লাহ, শেষ করতে বিসমিল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে যখন নৌকা বানাইয়া চালানি আরম্ভ করছেন, কি কইছেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, ওয়া ক্বালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমরার যে নৌকা চালানি আরম্ভ করলাম, সেই নৌকার চালা, সেই নৌকার তামা সব কিছু রব্বুল আলামিনের নামে, এছাড়া ভিন্ন কেউর নামে নাই। তাই আমরার সর্বদা শুকরিয়া আদায় করতে কার নামে শুকরিয়া আদায় করতাম? যেরকম কার নামে? আল্লাহর নামে একবার শুকরিয়া আদায় করুন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো। ধনীর গরিব বানাও, গরিবের বাদশাহ তুমি। ধনীর গরিব বানাও, গরিবের বাদশাহ তুমি। কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান মাওলা, দয়ার সীমা নাই। আল্লাহর দয়ার সীমা নাই, আল্লাহ যা চান তা পারেন। তবে আল্লাহর বান্দাগণ, আমি আপনাদের সম্মুখে দীর্ঘক্ষণ যে আলোচনা রাখলাম, সেই আলোচনার মূল রহস্য, মূল বিষয়বস্তু হইল বিসমিল্লাহর আমল করতাম। ঘর থেকে বারইতে, হামাইতে, আইতে, বইতে, পালা খামর যে কোনো আরম্ভণিত বিসমিল্লাহ পড়িতাম। পলিটিক্যাল ভাবে না, চুরি করার যাইতে বিসমিল্লাহ পড়িয়া যাইতাম, বলে বরকত হইতো চুরি। জি না, চুরি করার যাইতে না, আরেক কিছু আছে পলিটিক্যাল, আর মাতিয়ান না। অনেক দেখবা অত সময় আর বিসমিল্লাহির রহমানির রহিম বুঝতাইন ধার্মিক নেতা বা ধার্মিক মানুষ, ওইলা কত ধরনের বিসমিল্লাহ আছে, ইতা না। বিসমিল্লাহ পড়ি বা বরকতর বিসমিল্লাহ সুন্দর করি। আমরা বিসমিল্লাহ তো অনেক সময় ভুল হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ পড়িয়া আপনার কাজ আরম্ভনি করবা। আপনার এই কাজের বদৌলতে রব্বুল আলামিনে আপনার দুনিয়া আখিরাত হরগাটো বরকত দান ফরমাইব। জোরে কইন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দাগণ, লক্ষ্য করো, রব্বুল আলামিনে যখন কলম সৃষ্টি করলা, ওই কলম সৃষ্টি করার পরে আল্লাহ কামুল হাকিমিনে কলম রে সর্বপ্রথম অর্ডার দিন, কলম লেখো। কলমে কয় কি লেখতাম? বলে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যান্য রেওয়ায়ত, অন্যান্য ফাকিরা আছে, এটা এক রেওয়ায়ত। বিসমিল্লাহ যখন কলমে লিখতে আরম্ভ করলো, বা লেখিয়া তলে ফুটা দিয়ে আস্তে আস্তে যাইতে যাইতে কলমে বিসমিল্লাহ লিখতে মাত্র 700 বছর লাগছে। কত বছর? 700 বছর। এবার ইমাম সফরি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, যদি সেই বিসমিল্লাহ কোন মানুষে পড়িলায়, তাহলে আল্লাহ কামুল হাকিমিনে কলমে লিখতে যতদিন লাগছে, ততদিনের সওয়াব আল্লাহ তার আমল নামাত দান ফরমাইবা। আরো জোরে বল সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দাগণ, সেই বিসমিল্লাহর সুদূর বরকত লাগে না? নহর ওগর দরকার আছে, আমরা হুক চাই নহরের দরকার আছে। আছে না সাহেব? হাত তুলিয়া এখন আসেন না? নাই আছে। খেওয়াত লামাইয়া বাদে দৌড়াইতে পারতা নাই। এখন হইতে গেলে মুত্তাকিন হওয়া লাগবো। ই পানি খাইতে গেলে মুত্তাকিন হওয়া লাগবো। মুত্তাকিন হইতে গেলে খাইবর উপরে ইমান আনা, নমাজ রে কায়েম করা, সদকারে আদায় করা। আমি কুচ্ছু মারতাম না, আপনারা 5000 টাকা কোন পাইয়া দিবা। মুত্তাকিন হইতে আমরা সারাই দোয়া করব মজলিস, ই নহরের পানি আপনি পান করতা। কোন ভাই এই মজলিসে 5000 টাকা দান করবা? আমার সারা ওয়াজ বেকার আর কি দেখিয়ার এলাকা